ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কী নিয়ে ভিডিও করতে চাচ্ছি, কী নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে গত লাস্ট টোরে এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স। এইটা টোরের একটা এক্সপিরিয়েন্স। অনেকেই আমরা প্ল্যান করে থাকি যে হাওড়ে যাব, নৌকা দিয়ে আমরা ভ্রমণ করবো, সারা রাত্রে নৌকাতে থাকবো, এরকম অনেক চিন্তা ভাবনা আমরা করে থাকি। কিন্তু আসলে যে এটার অভিজ্ঞতাটা কি, বাস্তব অভিজ্ঞতাটা কি, ভালো হবে কতটা খারাপ হবে, এরকম একটা কিছু আমি শেয়ার করতে চাচ্ছি। রিসেন্টলি আমাদের সাথে যেটা ঘটছে যে আমরা 10,000 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া নিচ্ছি। ট্রলারটা দেখাবো অবশ্যই একটু পরে। তো 10,000 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া নিই। ট্রলারটা হচ্ছে আমাদের সাথে কথা বলে যে এই পাশে যে স্পট আছে সবগুলো স্পট আমাদের এক্সপ্লোর করাবে। তো সেটা বলে আমরা ওনাদের কাছে ভাড়া নিয়ে আমরা আসি। ভাই কোথায় যাবেন? যাবেন কোথায়? শিমুল বাগান এই দিন থেকে চলতে ওরা তিন যাইতেছে কারা কারা? ওই যে উনি যান ওদের সাথে কথা বল আচ্ছা যাই হোক, আপাতত আসছিল মাঝখান থেকে আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে এইটার অভিজ্ঞতাটা কি। হ্যাঁ, আপনাকে যখন আপনি বোট ভাড়া নিতে যাবেন তখন হচ্ছে, যখন বোট ভাড়া নিতে যাবেন তখন হচ্ছে আপনার এই মধু চিনেন, মধু, সুন্দরবনের খাঁটি মধু দিয়ে আপনারে এটা আহরণ করাবে। যখন আপনি মধুটা খেয়ে নেবেন, মধুটা খাওয়ার পর পর আপনারে মধুর সাথে কি দিলে বিষ হয়, আচ্ছা বলতে পারতেছি না, ওই মধুটাকে তখন বানানো হচ্ছে বিষ। তো বুঝে নিয়ে এখন কি হয়েছে ঘটনাটা আমাদের সাথে, বাকি বিস্তারিত বলতেছি। ওয়েট, এত এত মজা করবো, ভাষায় কল্পনার বাইরে থাকবে ইনশাআল্লাহ। সুমন ভাই, ইয়েস ভাই, ওকে, খেলা হবে হবে খালি মারে সাইড গো তোমরা
আছে ভাই, প্রবেশ টিকিট আছে জি কত টাকা করে? পার পার্সন 30 টাকা করে। পার পারসন? 30। এটা কি ধার্য করা নাকি এটা অযৌক্তিক বা যৌক্তিক না অযৌক্তিক বা এটা এটা যুক্তি যৌক্তিক? এটা এটা আপনার নিয়ম করা, এটা চটকারি 12 মাসই লাগে, 12 মাসই মানে সব সময়? সব সময়। তার আগে যে আমরা আসছি ভাই আমার তো লাগে নাই ভাই। না এটা যদি কোন ভাই এটা হইতো না, এটা 17 সাল থেকে সিরিয়াস আপনার- যেটা আমি 2020 সালে আইছি, 21 সালে আইছি, 17 সাল তখন তো থেকে লাগে নাই ভাই। আপনি নেটে চার্জ দেন দেখেন কবে থেকে চালু হয়েছে টিকিট। 17 সাল থেকে টিকিট চালু হয়েছে। টিকিটের ব্যাপারটা আগে জানতাম না। এখনো পর্যন্ত কেউ কয় না বলি আমরা টিকিট আমরা আমরা ঢুকমিনের ভিতরে আর ভাই বেরিয়ে যাবো আমরা। আমরা করে চেয়ারটা নিবার নিয়ে আইছি আমরা। আচ্ছা আবদ ভাই না তার একটা ছবি তুলে খেলে জায়গা চলে। ছবি তুললে তো ভাই হইলো, যে কাম করতে না এটা এটা তো হয়ে গেল ভাই, তাহলে আর আমার লোক করে লাগবে। আর এই হচ্ছে সুনামগঞ্জের শিমুল বাগান তাহিরপুর। আর এখানে নাকি এখন প্রবেশ মূল্য আছে, প্রবেশ মূল্য নাকি 30 টাকা, আমি জানতাম না যেটা। তার আগে একবার আসছি, সেটা হচ্ছে টিকিট লাগে নাই, বাইরে ব্লগ নেন। এইবার হচ্ছে টিকিট লাগতেছে। এবার হচ্ছে টিকিট লাগতেছে আর পার পার্সন টিকিট হচ্ছে 30 টাকা। আর আপাতত ভাই রেডি হয়েছে ছবি তোলার জন্যে। ভাই আপনি দাঁড়ান, আমি একটা ছবি তুলে দিই আপনারে। হ্যাঁ, ওকে এইখানে ঘোড়ার সার্ভিস আছে। তোমার নাম কি? নাইম নাইম। আমার না ঘোড়া কার? কার ঘোড়া কার? তোমার নাম কি? সাকিব নাম কি? সাকিব ঘোড়াতে এগুলা কি ঘোড়াতে ছবি তোলার জন্য না? কত টাকা করে? 100 টাকা কত? 100 100? কয়টা ছবি তুলবো? ছবি না, ভিতরে ঘুরবো একবারে সবটুকু? মানে এই পার থেকে ওই পার পর্যন্ত চারপাশে রাউন্ড দিবা নাকি? কত টাকা? 100? বাহ, সার্ভিস তো ভালোই। ও কি শিখতেছে নাকি? ও কি শিখতেছে? টিয়া দিয়া শিখতাছে টাকা দিয়ে শিখতেছে কিভাবে 100 দিব ঘোড়া চালাতে হয় কিভাবে? 100 টিয়া দিব শেখার জন্য 100 টাকা? খালি ওই এন্দা ঘুরবো ও, যেহেতু মানুষ সকাল লাগে বুঝেন না আপনার টিয়া লাগবে না তাই শুনে অত যে ভাঙ্গা গলে আমি উঠলে ফ্রি? কি জন্য ফ্রি? 30 টাকা লাগে ঢুকে দেন বুঝছো মেহমান মানুষ আমি মেহমান দেখে তুমি ফ্রি দিবা আমারে? আই এলাকার লোকজনকে ফ্রি দাও না? দে এলাকার মানুষ না, ওই যে এখানে আবার ভিতরে গেলে টিকিট কাটতে হবে, বুঝছো? 30 আমরা টাকা লাগে উঠবো না ভিতরে। অত টিয়া ভাঙ্গা 30 টাকা লাগে জ্বালিয়ে গেল আবাদত ভাই কি ভিতরে যাবেন? ভিতরে? অত টিয়া ভাঙ্গা আচ্ছা আচ্ছা, না না যাবো না আমরা। হ্যাঁ, ধন্যবাদ তোমারে। হ্যাঁ, আর তুমি থাকো, তোমার কথাটা ভালো লাগছে, বুঝছো? তুমি আমার জন্য ফ্রি সার্ভিস দিতে চাইছো, আমার ভালো লাগছে। হ্যাঁ, জি তোমার নাম জানো কি? তাইদুল ইসলাম তাহিদুল ইসলাম। আপনি একটা ফটো তুলে দেন ফটো একটা তুলতাম? আচ্ছা, আমি পাশে দাঁড়ায় তুলি। হ্যাঁ, আমার কেনা গলা বাসা আছে। কলা তো আছে এই দেশের মধ্যে। ফাইনালি আমরা অস্টাওয়ারে চলে আসছি, টাঙ্গুয়ার হাওর। হ্যালো হাই রাসেল ভাই, কেমন আছেন? তো এখন আমরা এখানে হচ্ছে একটা হ্যামক বাঁধার চেষ্টা করব। হ্যামক বাঁধার পরে এখানে যে ভিউগুলো আছে এগুলো একটু উপভোগ করব। আর গোসল, আর এখানে প্রচুর কলা পাওয়া যায়। প্রচুর কলা পাওয়া যায়। কলা আসে কলা বাসে বলে? কলা কি ভাই? কলা হলুদ কলা? হলুদ কলা? ও, অনেক মোটা মোটা হলুদ হলুদ কলা। তো ফাইনালি আমরা অস্টাওয়ার কাছে চলে যাই। আর এই হচ্ছে আমাদের বুট। আমরা যে বুটটা ভাড়া নিয়েছিলাম, ওদের ওদের ওরা- আমরা ছিলাম প্রথম যাত্রী, যার জন্য হচ্ছে আমরা ভালোভাবে কোনো সার্ভিস পাই নাই। আর ওরা বুটটা ভালোভাবে ক্লিন করে নিতে পারে নাই, আমরা প্রথম অবস্থায় গেছি। তো সেই ক্ষেত্রে আপনারা যখন বুট ভাড়া নেবেন তাহলে তখন হচ্ছে ভিতরে গিয়ে সবকিছু দেখে, ফ্যান চলে কিনা, তারপর হচ্ছে কারেন্ট দিতে ঠিক দিতে পারবে কিনা, শোয়ার জন্য ভালো ব্যবস্থা আছে কিনা, খাবার দাবারের ব্যাপারটা নিয়ে কথা বলবেন। খাবারটা ওদের কাছ থেকে নেওয়াটা ভালো। আর হচ্ছে বিশেষ করে আপনারা যে স্পটগুলো ঘুরবেন সেই স্পটগুলো ওনাদের থেকে ভালোভাবে আগে ক্লিয়ার হয়ে নেবেন। কারণ হচ্ছে আপনাকে বলবে একটা, ঘুরাবে আরেকটা। যেমন হচ্ছে আমাদেরকে বলছে সবকটা
কটা স্পট ঘোরাবে, কিন্তু যাওয়ার পরে হচ্ছে এই টাওয়ার আর হচ্ছে নীলাদ্রি লেক ওনারা 10,000 টাকা ভাড়া নিয়ে নিছে। ভাড়ার সমস্যা নেই, কিন্তু বড় কথা হচ্ছে আপনাদের আগে ক্লিয়ার হতে হবে যে কী কী স্পট আপনাদের ঘোরাবে, সেটা হচ্ছে মেন বিষয়। তো সেই স্পটগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই ওদের সাথে ক্লিয়ার হয়ে তারপর ভাড়া নিতে হবে। হ্যাঁ বলো বলো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো তাই তো আইলাম হাওরে। হাওর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখে আমার পিঞ্জুরায় সুখের পঙ্ক্তি ডাকে। আর পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। আমি দোলাতে বাসাই দেব মনের দুঃখ যত, জল দিয়ে পূরণ করিব হাজার সুখ যত। পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে। বাসাই দেব মনের দুঃখ যত। এই ছোট পিছিগুলা পাগল করে বলতেছিল যে গান বলার জন্য, ভাই একটা গান বলি এরকম বলে ওরা আরেকটা ওহিলা টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে কাইরা। এই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। হাতা দেবো টিকিল দেবো দেবো কানের দুধ, ভালোবাসা আদর কইরা দেবো গোলাপ ফুল, শাড়ি দেবো চুড়ি দেবো দেবো গলার হার, দুজন মিলে ঘুরতে যাবো টাঙ্গার পার। ওহিলা টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিছে কাইরা। আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। তাবু তাবু ঘুরবো ফিরবো তোর মুয়ার ফটো, সেই ফটোটা তুইলা দেবো রাখবি নামের মটু। একায়া দায়া ঘুইরা ফিরে চইলা আমু বাড়ি, সেদিন থেকে মায়ের মুখটা বলতে নাই পারি। ওহিলা টুকটুক শাড়ি পরা মাইয়া, শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই মিলে কাইরা। আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। ঠিক আছে, সবার নাম কি তোমার? তোমার নাম কি? তুহিন। তোমার নাম কি? অলিদ। তোমরা তো মাইয়া। তোমার নাম কি? ইমাম। তোমার নাম কি? আবির। ঠিক আছে, আবার একটা গান হবে। হ্যাঁ কত আর টুট 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 টুট